মত প্রকাশের স্বাধীনতা, ডিজিটাল অধিকার, সাংবাদিকদের নিরাপত্তা এবং নাগরিক পরিসরে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ রক্ষা ও প্রসারের লক্ষ্য নিয়ে সিভিক ডিফেন্ডার্স অব বাংলাদেশ ওয়েব পোর্টাল উদ্বোধন করা হয় কবে? 29 সেপ্টেম্বর 2025 তারিখে। নোবেল পুরস্কার 2025 ঘোষণা শুরু হয় কবে? 6 অক্টোবর। শ্রমশক্তি জরিপ 2024 অনুযায়ী বর্তমানে দেশে শ্রমক্ষম মানুষের সংখ্যা কত? 12,18,00,000। ইউজিএস এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? 172টি, সরকারি 56টি এবং বেসরকারি 116টি। সম্প্রতি ট্রাম্পের শান্তি প্রস্তাবের প্রেক্ষিতে হামাস শান্তি আলোচনার জন্য আলোচনা শুরু করতে সম্মত হয়েছে কবে? 3 অক্টোবর 2025 তারিখে। ন্যাটো এর কত নং অনুচ্ছেদ অনুসারে অতিরিক্ত পক্ষসমূহ যোগদান করতে পারবে? 10 নং অনুচ্ছেদ। 2027 সালে নারী ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ব্রাজিল। চার্চ অব ইংল্যান্ড এর প্রথম নারী আর্চবিশপ হিসেবে কে মনোনীত হয়েছেন? সারা মুলালি। বর্তমানে আন্তর্জাতিক টি-20তে ডট বলের তালিকায় শীর্ষে রয়েছেন কে? মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের 2025 সালের মানব পাচার বিষয়ক প্রতিবেদনে বাংলাদেশকে স্থান দেওয়া হয়েছে কোন স্তরে? 2য় স্তরে। সম্প্রতি কোন দেশ থেকে বাংলাদেশ 52,500 টন গম আমদানি করেছে? রাশিয়া। সম্প্রতি বাংলাদেশের জন্য প্রথমবারের মতো বিদেশি ঋণ গ্রহণের সীমা বেঁধে দিয়েছে আন্তর্জাতিক কোন সংস্থা? আন্তর্জাতিক মুদ্রা তহবিল। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন কে? অ্যানালেনা বেয়ারবেক, জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী।